হযরতে লুকমানে হাকিম তার বাল্যকালের বন্ধুর প্রশ্নের জবাবে উল্লেখ করে বললেন যে আমার যেই কারণে মর্যাদা হয়েছে তোমারও যদি সেই মর্যাদা বানাইতে হয়, মর্যাদায় আসীন হতে হয়, তাহলে তুমি কয়েকটা গুণ অর্জন করবা। ওই কয়েকটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমার মতন লোকমানকে যে আল্লাহ মাঠের রাখাল থেকে এত সম্মান দিয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও সম্মান মর্যাদা দিবে। 2 নম্বরে মুসলমান লোকমানের নামটা কেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কেন আয়াতে কারিমার মধ্যে তার নাম উল্লেখ করেছেন? লোকমানে হাকিম তার সন্তানকে এমন কিছু ওসিয়ত করেছে, এমন কিছু ওয়াজ করেছে যেইগুলো আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে, এমনভাবে কবুল হয়েছে। লোকমানে হাকিম আমার নবীর জন্মের অনেক আগে পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন লোকমানের ওয়াজগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে মহান আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। এবার লোকমানে হাকিম তার বাল্যকালের বন্ধুকে বলতেছে, আমার মতন সম্মানী যদি হতে হয়, আমার মতন সম্মান আর মর্যাদার অধিকারী যদি হইতে হয়, 1 নম্বর তোমার চক্ষুকে তুমি হেফাজত করবা, চক্ষুকে তুমি সংরক্ষণ করবা। গুনার মূল হলো চক্ষু, দেখা হলো গুনার মূল। যখন আপনি চক্ষু দিয়ে একটা গুনার কাজ দেখবেন, তখন ওই কাজের প্রতি আপনি আকৃষ্ট হবেন, তখন ওই কাজ নিয়ে আপনি অন্তর দিয়ে কল্পনা করবেন, চিন্তা ফিকির করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর পুরুষেরা, আল্লাহ কোরআনুল আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে, এবং মুমিন নারীদেরকেও জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে। পর্দার বিধানের কথা আল্লাহ বলেছেন। 2 নম্বর লোকমানে হাকিম তার বন্ধুকে বলতেছে, হে আমার বন্ধু, যদি আমার মতন সম্মানী হতে হয়, আমার মতন মর্যাদার অধিকারী হতে হয়, তাহলে তোমার 2 নম্বর জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, জবানকে সংরক্ষণ করতে হবে। এবং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী বলেন, উম্মতেরা রে, আমি নবী তোমাদেরকে 2টা জিনিসের দায়িত্ব দিলাম রে। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। আমার উম্মতের নারী এবং পুরুষ যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে, আমি নবী তাদেরকে ঘোষণা করে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি পয়গম্বর নিজের হাতে গ্রহণ করে নিলাম। লোকমানে হাকিম তার বন্ধুকে বলতেছে, যদি আমার মতন সম্মানী হতে চাও, তাহলে তোমার জবানকে হেফাজত করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। জবান দিয়া লাগামহীন ভাবে কথা বলা যাবে না, জবান দিয়া গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। এইভাবে যদি জবানটাকে হেফাজত করতে পারো, নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। 3 নম্বর লোকমানে হাকিম বলে, তুমি মেহমানদেরকে সম্মান করবা, মেহমানদেরকে কদর করবা। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো, মেহমান বাড়িতে আসলে চেহারা কালো হয়ে যায়। না রে মুসলমান, না না, মেহমান আসা নবীর সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোনোদিন মেহমান ছাড়া খাবার ভক্ষণ করতেন না। একদিন তো ঘটনা হলো, উনি 3 দিন পর্যন্ত হয়ে গিয়েছে, কোনো মেহমানও আসে না, উনি খাবারও ভক্ষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম 3 দিন হয়ে গিয়েছে, মেহমান ছাড়া উনি খাবার ভক্ষণ করে না, ওনার অভ্যাস। এই জন্য মেহমান নিয়ে খাবার ভক্ষণ করা নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার নিয়ে বসা। এবার মুসাফির হিসাবে ফেরেশতারা আসলেন,
ইব্রাহিমকে খাবার খাওয়ানোর জন্য বসে খাবার ভক্ষণ করতেছে। ইব্রাহিম, মেহমানরা খাবার খায় না। ইব্রাহিম ডেকে ডেকে বলে, ও মেহমানেরা, খাবারে কি কোনো সমস্যা আছে? তখন ফেরেশতারা আবার নিজের গোপন প্রকাশ করে দিলেন, বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা দুনিয়ার কোনো মানুষ নাই, আমরা গোলাম ফেরেশতা, ফেরেশতারা কোনো কিছু খায় না। আপনি জানেন, আপনাকে খাওয়ানোর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমান বানাইয়া আপনার বাড়িতে প্রেরণ করেছে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উবাই ইবনে কাবকে ডেকে ডেকে বলেন, আরে উবাই ইবনে কাব, তুমি আমাকে তেলাওয়াত শোনাও। উবাই ইবনে কাব নিজের অক্ষমতা প্রকাশ করলেন। দ্বিতীয়বার উবাই ইবনে কাবকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে তেলাওয়াত শোনাও। উবাই ইবনে কাব নিজের অক্ষমতা প্রকাশ করলেন। তৃতীয় নম্বর উবাই ইবনে কাবকে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে তেলাওয়াত শোনাও। তোমার তেলাওয়াত শোনার জন্য মহান আল্লাহ আমি মুহাম্মদকে এই মুহূর্তে আদেশ করেছে। সুবহানাল্লাহ। বারামার এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, পয়গম্বর, আমার তেলাওয়াত শোনার জন্য মহান আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। আমি উবাইয়ের নামটা কি আল্লাহ উল্লেখ করেছে কিনা? এবার পয়গম্বর হযরতে উবাই ইবনে কাবকে ডেকে ডেকে বলে, হে উবাই ইবনে কাব, তোমার তেলাওয়াত শোনার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছে এবং তোমার নামটাও আমার আল্লাহ কুদরতি জবান দ্বারা উচ্চারণ করেছে। হযরতে উবাই ইবনে কাব বলতেছে, রাসূল বলতেছে, স্বয়ং আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছে। এবার নবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন একজন গোলামের নামটা আমার মনিবের জবান দিয়ে উচ্চারিত হয়েছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এর দ্বারাই বোঝা যায় উবাই ইবনে কাবের নাম আল্লাহ নিজের কুদরতি জবান দ্বারা উচ্চারণ করেছে। তারপর উবাইয়ের নামটা কোরআনে নাই, কিন্তু লুকমানে হাকিম উনি এমন কি কাজ করেছেন, এমন কি না আমল করেছেন যে আমল আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে। ওই লুকমানে হাকিমের নামে স্বয়ং আল্লাহ সূরা লুকমান একটা সূরা নাজিল করেছে এবং স্বয়ং ডাইরেক্ট আয়াতের ভিতরে আল্লাহ লুকমানের নামটা আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। লুকমানে হাকিম এক জনসভার মধ্যে উনি ভাষণ দিতেছে। এমত অবস্থায় জনসভার মধ্যখান থেকে একজন লোক দাঁড়ায় বলে, এ লোকমান, তুমি আর আমি একসাথে মাঠের মধ্যে উঠ রাখতাম, অর্থাৎ মাঠের মধ্যে খেলাধুলা করতাম, সব কিছু ঠিক ছিল, কিন্তু আজকে তুমি কোথায় আর আমি কোথায়? তোমার এত সম্মান মর্যাদা কোন কারণে হয়েছে, কেন হয়েছে, এর কারণ আমি জানতে চাই। লুকমানে হাকিম তখন বলল, আমার বাল্যকালের বন্ধু, আমাকে যেই সম্মান, যেই কাজ আর করার কারণে এই সম্মান আর মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, তুমিও যদি সেই কাজ আর করতে পারো, যেই কর্মগুলা করতে পারো, ওই বিধানগুলা মানতে পারো, তাহলে তোমার সম্মান মর্যাদাও আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। বারামাল লক্ষ্য করে দেখুন, হযরতে লুকমানে হাকিম তার বাল্যকালের বন্ধুর প্রশ্নের জবাবে উল্লেখ করে বললেন যে আমার যেই কারণে মর্যাদা হয়েছে, তোমারও যদি সেই মর্যাদা বানাইতে হয়, মর্যাদায় আসীন হতে হয়, তাহলে তুমি কয়েকটা গুণ অর্জন করবা। ওই কয়েকটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমার মতন লোকমানকে যে আল্লাহ মাঠের রাখাল থেকে এত সম্মান দিয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও সম্মান মর্যাদা দিবে। 2 নম্বরে মুসলমান লুকমানের নামটা কেন
আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কেন আয়াতে কারিমার মধ্যে তার নাম উল্লেখ করেছেন। লোকমানে হাকিম তার সন্তানকে এমন কিছু ওসিয়ত করেছে, এমন কিছু ওয়াজ করেছে যেইগুলো আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে, এমনভাবে কবুল হয়েছে। লোকমানে হাকিম আমার নবীর জন্মের অনেক আগে পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন লোকমানের ওয়াজগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে মহান আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। এবার লোকমানে হাকিম তার বাল্যকালের বন্ধুকে বলতেছে, আমার মতন সম্মানী যদি হতে হয়, আমার মতন সম্মান আর মর্যাদার অধিকারী যদি হইতে হয়, এক নম্বর তোমার চক্ষুকে তুমি হেফাজত করবা, চক্ষুকে তুমি সংরক্ষণ করবা। গুনার মূল হলো চক্ষু, দেখা হলো গুনার মূল। যখন আপনি চক্ষু দিয়ে একটা গুনার কাজ দেখবেন, তখন ওই কাজের প্রতি আপনি আকৃষ্ট হবেন, তখন ওই কাজ নিয়ে আপনি অন্তর দিয়ে কল্পনা করবেন, চিন্তা ফিকির করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর পুরুষেরা, আল্লাহ কোরআনুল আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে, এবং মুমিন নারীদেরকেও জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে। পর্দার বিধানের কথা আল্লাহ বলেছেন। 2 নম্বর লোকমানে হাকিম তার বন্ধুকে বলতেছে, হে আমার বন্ধু, যদি আমার মতন সম্মানী হতে হয়, আমার মতন মর্যাদার অধিকারী হতে হয়, তাহলে তোমার 2 নম্বর জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, জবানকে সংরক্ষণ করতে হবে। এবং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী বলেন, উম্মতেরা রে, আমি নবী তোমাদেরকে 2টা জিনিসের দায়িত্ব দিলাম রে। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। আমার উম্মতের নারী এবং পুরুষ যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে, আমি নবী তাদেরকে ঘোষণা করে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি পয়গম্বর নিজের হাতে গ্রহণ করে নিলাম। লোকমানে হাকিম তার বন্ধুকে বলতেছে, যদি আমার মতন সম্মানী হতে চাও, তাহলে তোমার জবানকে হেফাজত করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। জবান দিয়া লাগামহীন ভাবে কথা বলা যাবে না, জবান দিয়া গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। এইভাবে যদি জবানটাকে হেফাজত করতে পারো, নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। 3 নম্বর লোকমানে হাকিম বলে, তুমি মেহমানদেরকে সম্মান করবা, মেহমানদেরকে কদর করবা। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো, মেহমান বাড়িতে আসলে চেহারা কালো হয়ে যায়। না রে মুসলমান, না না, মেহমান আসা নবীর সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোনোদিন মেহমান ছাড়া খাবার ভক্ষণ করতেন না। একদিন তো ঘটনা হলো, উনি 3 দিন পর্যন্ত হয়ে গিয়েছে কোনো মেহমানও আসে না, উনি খাবারও ভক্ষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম 3 দিন হয়ে গিয়েছে মেহমান ছাড়া উনি খাবার ভক্ষণ করে না, ওনার অভ্যাস। এই জন্য মেহমান নিয়ে খাবার ভক্ষণ করা নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার নিয়ে বসা। এবার মুসাফির হিসাবে ফেরেশতারা আসলেন ইব্রাহিমকে খাবার খাওয়ানোর জন্য। বসে খাবার ভক্ষণ করতেছে ইব্রাহিম, মেহমানরা খাবার খায় না। ইব্রাহিম ডেকে ডেকে বলে, ও মেহমানেরা, খাবারে কি কোনো সমস্যা আছে? তখন ফেরেশতারা আবার নিজের গোপন প্রকাশ করে দিলেন, বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা দুনিয়ার কোনো মানুষ নাই, আমরা গলম ফেরেশতা, ফেরেশতারা কোনো কিছু খায় না। আপনি জানেন, আপনাকে খাওয়ানোর জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহমান বানাইয়া আপনার বাড়িতে প্রেরণ করেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا
তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে যেই ওসিয়তগুলা করেছিলেন, যেই ওয়াজগুলা করেছিলেন, পৃথিবীর প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সে তার সন্তানকে ওসিয়ত করা, সে তার সন্তানকে ওয়াজ করা। প্রথম নম্বর হলো তার সন্তানকে তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদের ওয়াজ করা, আল্লাহর একত্ববাদ তার সামনে তুলে ধরা, আল্লাহর একত্বর পরিচয় তার সামনে তুলে ধরা। তাকে এই কথা বলা, আমার আল্লাহ এক, লা শারীকা লাহু, আমার আল্লাহর সাথে কারো শরীক নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। প্রত্যেকটা দায়িত্বশীল বাবার দায়িত্ব হলো তার সন্তানকে প্রাথমিক পর্যায়ে ওই শিক্ষাগুলা দেওয়া। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ পয়গম্বর মুহাম্মদ, আপনি ওই দিনের কথা স্মরণ করুন। লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকমানের কথাটা আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী, আমার নবী মুহাম্মদের কাছে মহান আল্লাহ নাজিল করে দিয়েছে। লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম বলে, ও আমার সন্তান, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বর্তমান পৃথিবীর অবস্থা যেমন ভাবে বেঈমানরা আল্লাহর সাথে, মানুষকে আল্লাহর সাথে মূর্তিকে অংশীদার স্থাপন করে, আমাদের সমাজের বাস্তবতা কিছু মানুষের হলো তাদের পীর বাবাকে আমার আল্লাহর সাথে শরীক করে। না রে মুসলমান, না না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক ধরনের গুনাহ, শিরিক বড় মারাত্মক ধরনের গুনাহ। যদি কোনো মানুষ শিরিক করে মারা যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটার জন্য জাহান্নাম আল্লাহ অবধারিত করে রাখবে। নাউজুবিল্লাহ।